তো কোয়াড্রিল্যাটারাল হচ্ছে a polygon having 4 sides, 4 vertices and 2 diagonals. তো এই ধরনের পলিগনকে আমরা বলবো কোয়াড্রিল্যাটারাল। তো কোয়াড্রিল্যাটারালের মধ্যে আমার টাইপ কি কি থাকবে না, রেক্ট্যাঙ্গেল আমার একটা টাইপ হবে, স্কোয়ার একটা টাইপ হবে, প্যারালেলোগ্রাম একটা টাইপ হবে, রাম্বাস একটা টাইপ হবে, ট্র্যাপিজিয়াম একটা টাইপ হবে, আর এই ট্র্যাপিজিয়ামের আন্ডারেই আরেকটা টাইপ হবে আইসোস্কেলিস ট্র্যাপিজিয়াম। আর কাইটস। তো এই কটা টাইপ অফ কোয়াড্রিল্যাটারাল নিয়ে আমরা পড়ব এক এক করে। তো এই জিনিসটা আমাদের বুঝে গেলে আমরা কোয়াড্রিল্যাটারালের কনসেপ্টটা আমাদের কাছে টোটালি ক্লিয়ার হয়ে যাবে। তো এরপর নেক্সট আমরা যে জিনিসটা পড়ব দ্যাট ইজ রেক্ট্যাঙ্গেল। তো রেক্ট্যাঙ্গেল আমরা কি বুঝবো? রেক্ট্যাঙ্গেল হচ্ছে একটা কোয়াড্রিল্যাটারাল হুজ হ্যাভ 4 সাইডস এ বি সি ডি। ঠিক, তো এ বি ইকুয়ালস টু সিডি হবে অ্যান্ড এডি ইকুয়ালস টু বিসি হবে। ঠিক, তো এগুলোকে যদি আমি প্রপারলি লিখি তাহলে আমি বলতে পারবো অপোজিট সাইডস আর ইকুয়াল অ্যান্ড প্যারালাল। ঠিক, অপোজিট সাইডস মানে এ বি সিডি ইকুয়াল অ্যান্ড প্যারালাল, আবার এডি বিসি ইকুয়াল অ্যান্ড প্যারালাল। ঠিক, এই প্রপার্টিটা আমরা যদি মনে রাখি তাহলে আমরা রেক্ট্যাঙ্গেল বুঝতে পারবো। আর অল অ্যাঙ্গেলস আর 90 ডিগ্রি। ঠিক, তো রেক্ট্যাঙ্গেল মানে আমাকে এই প্রপার্টিগুলো জানতে হবে। নেক্সট রেক্ট্যাঙ্গেলের পর আমরা যে জিনিসটা পড়ব দ্যাট ইজ স্কোয়ার। স্কোয়ারের মধ্যে আমি কি পাবো? এ বি সি ডি। তো ইফ a rectangle converted into a square when all sides are equal, ঠিক, length equals to যদি breadth হয়ে যায়, which means all sides are equal, opposite sides are parallel and all angles
আর 90 ডিগ্রি। তো এই জিনিসগুলো আমি জানলে স্কোয়ারের সম্পর্কে আমি জেনে গেলাম। তো এই তিনটে প্রপার্টি আমাকে মনে রাখতে হবে ফর স্কোয়ার। তো স্কোয়ারের পর আমরা নেক্সট যে টাইপটা পড়ব দ্যাট ইজ প্যারালেলোগ্রাম। প্যারালেলোগ্রাম, তো প্যারালেলোগ্রাম কিরকম হবে? এরকম টাইপের একটা শেপ হবে। তো প্যারালেলোগ্রামের মধ্যে আমরা কি জানবো? জাস্ট সেম লাইক রেক্ট্যাঙ্গেল, অপোজিট সাইডস আর ইকুয়াল অ্যান্ড প্যারালেল। ঠিক। নাম্বার 2 আমরা কি জানবো? অল অ্যাঙ্গেলস আর 90 ডিগ্রি ছিল ফর রেক্ট্যাঙ্গেল, কিন্তু প্যারালেলোগ্রামের ক্ষেত্রে আমরা বলবো যে অপোজিট অ্যাঙ্গেলস আর ইকুয়াল। অপোজিট অ্যাঙ্গেলস আর ইকুয়াল। ফর এক্সাম্পল, এই অ্যাঙ্গেলটার সাথে এই অ্যাঙ্গেলটা ইকুয়াল হবে, আর এই অ্যাঙ্গেলটার সাথে এই অ্যাঙ্গেলটা ইকুয়াল হবে। মানে অ্যাঙ্গেল এবিসি ইকুয়ালস টু অ্যাঙ্গেল এডিসি, আর অ্যাঙ্গেল ডিএবি ইকুয়ালস টু অ্যাঙ্গেল বিসিডি। ঠিক। তো অপোজিট অ্যাঙ্গেলস আর ইকুয়াল। আর কি লিখতে পারি? আর লিখতে পারি অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেলস আর 180 ডিগ্রি। এই দুটো অ্যাঙ্গেলের সাম 180 ডিগ্রি, এই দুটো অ্যাঙ্গেলের সাম 180 ডিগ্রি, অথবা ভাইস ভার্সা আমি বলতে পারি এই দুটো 180 ডিগ্রি করে আছে। তো এই প্রপার্টিগুলো আমাকে মনে রাখতে হবে ফর প্যারালেলোগ্রাম। আরেকটা জিনিস যেটা আমি ভুলে গেলাম, যে সাম অফ অ্যাঙ্গেলস ফর কোয়াড্রিল্যাটারাল, যে কোনো কোয়াড্রিল্যাটারালের ক্ষেত্রে সাম অফ অ্যাঙ্গেল কত হবে? 360 ডিগ্রি। মানে যে কোনো কোয়াড্রিল্যাটারালের এই চারটে অ্যাঙ্গেলকে যদি সাম করি সেটা হবে 360 ডিগ্রি। যেরকম ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে হয় 180 ডিগ্রি, সেটাই কোয়াড্রিল্যাটারালের ক্ষেত্রে হবে 360 ডিগ্রি। তো প্যারালেলোগ্রামের পর আমরা নেক্সট যেটা পড়বো দ্যাট ইজ স্কোয়ার। তো স্কোয়ারের প্যারালেলোগ্রামের পর স্কোয়ার না, রাম্বাস পড়বো। স্কোয়ার বলে দিয়েছি, রাম্বাস। তো রাম্বাসের মধ্যে এটাও একটা স্পেশাল টাইপ অফ স্কোয়ার। তো এখানে কি হয়? জাস্ট সেম লাইক স্কোয়ার, অল সাইডস আর ইকুয়াল। নাম্বার 2, অপোজিট সাইডস আর প্যারালাল। নাম্বার 3 আমরা বলতে পারি অপোজিট অ্যাঙ্গেলস আর ইকুয়াল। অপোজিট অ্যাঙ্গেল মানে আমার এই অ্যাঙ্গেলটা ইকুয়াল, অ্যান্ড এই অ্যাঙ্গেলটা ইকুয়াল, জাস্ট লাইক প্যারালেলোগ্রাম।
তো অপোজিট অ্যাঙ্গেলস আর ইকুয়াল। আরেকটা যেটা আমরা অ্যাড অন করতে পারি যে অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেলস আর 180 ডিগ্রি। ঠিক আছে, তো এই চারটে পয়েন্ট দিয়ে আমরা রাম্বাসকে ডিফাইন করতে পারবো। তো এখন অবধি আমরা চারটে যে টাইপ অফ কোয়াড্রিল্যাটারাল পড়লাম, রেক্ট্যাঙ্গেল, স্কোয়ার, প্যারালেলোগ্রাম অ্যান্ড রাম্বাস। এরপর আমরা যে টাইপটা পড়বো দ্যাট ইজ ট্র্যাপিজিয়াম। ঠিক আছে, তো নাম্বার 5 ইজ ট্র্যাপিজিয়াম। তো ট্র্যাপিজিয়াম কি? ট্র্যাপিজিয়াম প্রপার্টি লিখব, টু সাইডস আর প্যারালাল হুইচ আর অপোজিট। ঠিক আছে, দুটো অপোজিট সাইড প্যারালাল হবে অ্যান্ড টু সাইডস আর নট প্যারালাল। তো এই আমার ট্র্যাপিজিয়ামের প্রপার্টি থাকবে। ঠিক আছে, তো ট্র্যাপিজিয়ামের প্রপার্টির পর আমরা যেটা পড়ব এরই একটা স্পেশাল টাইপ দ্যাট ইজ আইসোস্কেলিস ট্র্যাপিজিয়াম। ঠিক আছে, নাম্বার 6 হচ্ছে আইসোস্কেলিস ট্র্যাপিজিয়াম। তো আইসোস্কেলিস ট্র্যাপিজিয়াম কাকে বলবো না, আইসোস্কেলিস ট্র্যাপিজিয়ামের দুটো সাইড প্যারালাল হবে, টু আনইকুয়াল সাইডস আর প্যারালাল আর টু ইকুয়াল সাইডস আর নট প্যারালাল। ঠিক, এই দুটো সাইড ইকুয়াল, এরা প্যারালাল নয়, আর এই দুটো সাইড প্যারালাল, এরা ইকুয়াল নয়। তো এই প্রপার্টিটা আইসোস্কেলিস ট্র্যাপিজিয়ামের মনে রাখতে হবে। তো আইসোস্কেলিস ট্র্যাপিজিয়ামের প্রপার্টি যদি জিজ্ঞাসা করে, ডায়াগ্রাম যদি ধরে, তো এইটা হচ্ছে আমার আইসোস্কেলিস ট্র্যাপিজিয়াম। এরপর আমরা লাস্ট যেই টপিকটা পড়ব কোয়াড্রিল্যাটারালের, দ্যাট ইজ দ্যাট ইজ কাইট। ঠিক আছে, নাম্বার 7 কাইট। তো কাইট কি হয়, কাইটের অ্যাডজাসেন্ট টু সাইডস আর ইকুয়াল। ঠিক আছে, এ বি সি ডি। ঠিক আছে, তো কাইটের কি হচ্ছে, অ্যাডজাসেন্ট টু সাইডস আর equal. For example, AB equals to AD and BC equals to CD. তো এই ধরনের কোয়াড্রিল্যাটারালকে আমরা বলতে পারি কাইটস। তো এই টপিকগুলো কোয়াড্রিল্যাটারালের আমাদের মনে রাখতে হবে। তো টাইপস অফ পলিগনসের মধ্যে আমরা ট্রায়াঙ্গেলস অ্যান্ড কোয়াড্রিল্যাটারাল এই দুটো জিনিস পড়লাম এবং ওদের টাইপস কি, প্রপার্টিজ কি, এই জিনিসগুলো বুঝতে পারলাম।
আশা করছি এডুকেটলির এই বেসিক জিওমেট্রির ক্লাসটা সবাই বুঝতে পেরেছে এবং খুব ভালো লেগেছে। তো আমাদের অনলাইন আর অফলাইন ক্লাসেসের অ্যাডমিশনস চলছে। যারা আমাদের অনলাইন বা অফলাইন ক্লাসে জয়েন করতে চাও, ভিডিওর শেষে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে, সেখানে ফোন করে অ্যাডমিশন নিতে পারো। আর আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক, ইনস্টাগ্রামকে ফলো করো এই ভিডিওগুলো আরও বেশি করে দেখার জন্য। আর আমাদেরকে ফলো, সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার এগুলো করো, যাতে আমরা এরকম আরও নতুন ভিডিও বানাতে অনুপ্রেরণা পাই। তো থ্যাংক ইউ, আজকের ক্লাসটা এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে আমরা খুব তাড়াতাড়ি দেখা হবে।